লেটস স্টার্ট অ্যাবাউট ডিপ সি ফিজিওলজি অ্যান্ড ডিকম্প্রেশন সিকনেস। এই টপিকটা অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ যখন এই টপিকটা হচ্ছে একটা অ্যাবনর্মালিটিস অফ অ্যানি অ্যানিম্যাল অর হিউম্যান বিং, যখন কেউ সমুদ্র সমতল বা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক গভীরে চলে যায়, তখন তার বডিতে কী কী ধরনের সমস্যা হতে পারে সেটাই নিয়ে আলোচনা করা হচ্ছে, যে ডিপ সি ফিজিওলজি বা ডিকম্প্রেশন সিকনেসে। এখন বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা কেন হচ্ছে এটা বুঝতে গেলে এই স্লাইডটার দিকে একটু খেয়াল রাখতে হবে। এটা সো এটাতে কেন, কারণ হচ্ছে এই জিনিসটা বয়েলস লোকে ফলো করে। বয়েলসের সূত্র অনুসারে আমরা জানি যে বয়েলের সূত্র অনুসারে কোনো একটা জায়গায় টেম্পারেচার ঠিক ফিক্সড রেখে আমি যদি সেখানে প্রেশার বাড়িয়ে দিই, তাহলে সেখানে আমার গ্যাসের ভলিউম কমে যায়। তো আমাদের অ্যাটমসফিয়ারে আমাদের অনেকগুলো গ্যাস আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে, আরও অনেক ধরনের গ্যাস রয়েছে। তার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 78%, অনেকের মতে সেটা 80%। তো এই যে 80% পরিমাণ গ্যাস আমার এখানেও আছে, উপরের দিকে নিচেও আছে। তো সেই জিনিস থেকে আমরা যদি সমুদ্র পৃষ্ঠ থেকে একদম নিচ বরাবর যাওয়া শুরু করি, সেখানে আমরা দেখতে পাবো যে এখানে গ্যাস ভলিউম ইজ ডিক্রিজিং। আমি যত উপর থেকে যত নিচে যাচ্ছি, সেখানে গ্যাসের ভলিউম কমে যাচ্ছে, কারণ এখানে টেম্পারেচার ফিক্সড, এবং সেই অনুসারে আমার গ্যাসের যে অণুগুলো আছে সেগুলো তাদেরকে কম্প্রেশন করার চেষ্টা করবে, এবং সেই অনুসারে আমার গ্যাসের ভলিউমগুলো কমে যেতে শুরু করে। এই গ্যাসের ভলিউম কমে যাওয়া একটা বিরাট প্রবলেম হয়, যেটা হচ্ছে যে নাইট্রোজেন গ্যাস যেহেতু বেশি বায়ুমণ্ডলে, সে মানুষ বা অ্যানিম্যাল কী করবে, যে নাইট্রোজেন গ্যাস যেহেতু বায়ুমণ্ডলীয় বেশি, সে ইনহেল করা ট্রাই করবে বেশি। তো সেই মোতাবেক সে যখন এটাকে বডির মধ্যে নেওয়ার পরে তার যে টিস্যুগুলো থেকে বা ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলের মধ্যে যে নাইট্রোজেনগুলো ছিল, সেই নাইট্রোজেনগুলো চলে যাবে ডিরেক্টলি অর্গানে, কারণ সেখানে একটা কম্প্রেশন সিস্টেম তৈরি হয়ে গেছে। সুতরাং ওই কম্প্রেশন সিস্টেমটাকে একটু স্টেবল করার জন্য সে চলে যাবে হচ্ছে অর্গানে চলে যাওয়ার ফলে নাইট্রোজেন গ্যাসটা হচ্ছে ফ্যাট সলিবল, ফ্যাটের সাথে অনেক বেশি মিলেমিশে থাকতে পছন্দ করে। তো যেহেতু এরা ফ্যাট সলিবল, সেখানে এরা বেশি জমা শুরু করে দিবে, যেমন ব্রেইন, হার্ট, এগুলো অনেক বেশি ফ্যাট থাকে, এগুলাতে জমা শুরু করবে। তো যখন সে নিচে চলে আসছে যখন এই যে এরকম নিচে যখন চলে আসবে, তখন এরকম বাবল ফর্ম তৈরি করবে। যখন সে উপরের দিকে চলে যাওয়া শুরু করবে, যখন একদম নিচে থাকবে, তখন তার এরকম বডিতে কোনো প্রবলেম তৈরি হবে না, যেহেতু নাইট্রোজেন ফ্যাট সলিবল, সে ফ্যাটের সাথে মিশে তার একটা জায়গা সে নিয়ে ধরে রাখবে ওখানে, সেখানে কোনো প্রবলেম আপাতত দেখা দিবে না। কিন্তু যখনই সে ওই নিচের জায়গা থেকে, সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক নিচে যে জায়গায় সে ডুব দিয়েছিল, সেখান থেকে যখন সে আবার সমুদ্র পৃষ্ঠে চলে আসার ট্রাই করবে, এবং অতি দ্রুত যখন করবে কন্টিনিউয়াসলি, তখন তার বডিতে অর্গানে যে নাইট্রোজেনগুলো ছিল, সেখানে এই নাইট্রোজেনগুলো যেগুলো ছিল, সেখানে আবার বেরিয়ে এসে ব্লাড ভেসেলে প্রবেশ করা শুরু করবে, কারণ তখন প্রেশার আবার কমা শুরু করবে, যেটা আগে বেড়ে গিয়েছিল। সেই অনুযায়ী সেখানে এই যে বাবলগুলো, যখন আবার অর্গান থেকে আবার নাইট্রোজেনগুলো ব্যাক করলো ব্লাড ভেসেলে, তখন ব্লাড ভেসেলে এরকম বাবল ফর্ম করবে। বাবল ফর্ম করলে কি হচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ব্লাড ভেসেলটা ব্যান্ড হয়ে যাচ্ছে, এবং এখানে যে ব্লাডগুলো ছিল এই পার্ট থেকে ওই পার্টে কিন্তু যেতে পারছে না। সো এগুলোতে কিন্তু ব্লাডের যে একটা গতি, এই গতিটা কিন্তু মন্থর হয়ে গেছে বা স্লো, ইট ইজ মুভিং সো মাচ স্লোলি, অ্যান্ড দ্য ব্লাড সার্কুলেশন ইজ বিকাম অ্যাবনর্মাল। সো এই জিনিসটা যখন হচ্ছে, তখন সে হচ্ছে সাফোকেশন ফিল করবে, শ্বাস নিতে কষ্ট হবে, শ্বাসকষ্ট হবে, তার বডিতে অনেক অনেক জায়গায় নাইট্রোজেন জমা হয়ে আছে, এবং ব্লাডগুলো রক্ত জমাট বাঁধার মতো এরকম, এখানে ব্লাডগুলো জমে আছে, এখানে জমে আছে, এরকম ব্লাডগুলা এরকম আকারে জমা থাকবে, তার বডি পেইল হয়ে যাওয়া শুরু করবে, এবং তার বডিতে মাসল পেইন হবে, যেহেতু অক্সিজেন নেই, ল্যাকটিক অ্যাসিড ফর্ম করবে, আরও অনেক অনেক ধরনের জিনিস শুরু হয়ে যাবে তখন। তো এই জিনিসগুলো যখন হবে, তখন সে আসলে অ্যাবনর্মালি ফিল করবে। এই অ্যাবনর্মাল সিস্টেমটাকেই বলা হচ্ছে ডিকম্প্রেশন সিকনেস, এবং এটা রোধ করার জন্য, এটা আসলে হয় ডাইভারদের, যারা ডুবুরি, গভীর সমুদ্রে যারা ডুব দেয়, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। এটা রোধ করার জন্য একটা সমাধান হচ্ছে যে একটা চেম্বার আছে ডিকম্প্রেশন রোধ করার জন্য, ওই চেম্বারটা ইউজ করা হয়, কাইজন্স চেম্বার বলে। এই জন্য অনেকে এটাকে কাইজন্স ডিজিজও বলে থাকে। এই কাইজন্স চেম্বারটা ইউজ করলে এই যে তার যে এই পরিমাণ যে প্রেশারের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা সে রোধ করতে পারে অতি সহজেই, যার ফলে তার ভেতরে এই ধরনের কোনো প্রবলেম তৈরি হয় না। তো এই ছিল ডিকম্প্রেশন সিকনেস।
এই বিষয়টা যারা হচ্ছে ডুবুরি তাদের ক্ষেত্রে অনেক মাথায় রাখতে হয়। আর নর্মাল যারা মানুষ আছে যারা হচ্ছে সমুদ্রে ডুব দিতে চায় অতি তাড়াতাড়ি সমুদ্রে ডুব দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা মাথা না থাকার কারণে অনেক গভীরে যখন চলে যায় তখন ব্যাক করার সময় এই ধরনের প্রবলেম তৈরি হতে পারে। তো এই ছিল আজকের ডিসকাশন। থ্যাংক ইউ ভেরি মাচ।